আমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর ভূগোলের এশিয়া মহাদেশের 1 মার্কের প্রশ্ন উত্তর। এই অধ্যায় শুরু করার আগে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং এই সপ্তম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের ভিডিও আপলোড হয়ে গেছে ভূগোলের, যারা যারা দেখোনি তারা এখনই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর ছাদ কাকে বলে? উত্তর, পামির মালভূমিকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্থলভাগের উচ্চতম অংশ কোনটি? উত্তর, মাউন্ট এভারেস্ট। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বনভূমি কোনটি? উত্তর, তৈগা বনভূমি। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি? উত্তর, এশিয়া মহাদেশ। 5 নম্বর প্রশ্ন, মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে? উত্তর, 60%। 6 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি? উত্তর, কাস্পিয়ান সাগর। 7 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি? উত্তর, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। 8 নম্বর প্রশ্ন, কোন মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়? উত্তর, এশিয়া মহাদেশকে। 9 নম্বর প্রশ্ন, চীন সভ্যতা কোন নদীর উপত্যকায় গড়ে উঠেছে? উত্তর, হোয়াংহো নদীর তীরে। 10 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়ার সভ্যতা কোন নদীর উপত্যকায় গড়ে উঠেছে? উত্তর, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপত্যকায়। 11 নম্বর প্রশ্ন, এশিয়া ও ইউরোপ এই দুটি মহাদেশকে একসঙ্গে কি বলে? উত্তর, ইউরেশিয়া। 12 নম্বর প্রশ্ন, এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত ও কোন নদী আছে? উত্তর, ইউরাল পর্বত ও ইউরাল নদী। 13 নম্বর প্রশ্ন, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে আলাদা করেছে কোন সাগর ও কোন খাল? উত্তর, লোহিত সাগর ও সুয়েজ খাল। 14 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশে মোট কয়টি দেশ আছে? উত্তর, 48টি। 15 নম্বর প্রশ্ন, হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত? উত্তর, তিব্বত মালভূমি। 16 নম্বর প্রশ্ন, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে কোন মালভূমি রয়েছে? উত্তর, মঙ্গোলিয়া মালভূমি। 17 নম্বর প্রশ্ন, পন্টিক ও টরাস পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত? উত্তর, আনাতোলিয়া মালভূমি। 17 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের উত্তর দিকে প্রবাহিত নদীগুলির নাম লেখো। উত্তর, ওব, ইনিসি, লেনা নদী। 19 নম্বর প্রশ্ন, এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীগুলোর মধ্যে কোন নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর, লেনা নদীর 4400 কিমি। 20 নম্বর প্রশ্ন, এশিয়ার দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির নাম লেখো। উত্তর, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, সিন্ধু নদ, মেকিং নদী, ইরাবতী নদী, টাইগ্রিস নদী ও ইউফ্রেটিস নদী প্রভৃতি। 21 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর কোথা থেকে উৎপন্ন হয়েছে ও এর দৈর্ঘ্য কত? উত্তর, গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং এর দৈর্ঘ্য হল 2525 কিমি। 22 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে ও এর দৈর্ঘ্য কত? উত্তর, ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ুংদং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে এবং এর দৈর্ঘ্য 2900 কিমি। 23 নম্বর প্রশ্ন, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তর, সাত এল আরব। 24 নম্বর প্রশ্ন, এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত নদীগুলোর নাম লেখো। উত্তর, ইয়াংসিকিয়াং, হোয়াংহো, আমুর প্রভৃতি। 25 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণুর নদী বলে? উত্তর, ইয়াংশি নদীকে। 26 নম্বর প্রশ্ন, এশিয়ার পূর্ব দিকে প্রবাহিত দুটি নদীর নাম লেখো যারা চীন সাগরে পড়েছে। উত্তর, ইয়াংসি ও সিকিয়াং। 27 নম্বর প্রশ্ন, এশিয়ার কোন নদীকে পিত নদী বলে? উত্তর, হোয়াংহো নদীকে। 28 নম্বর প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? উত্তর, ইয়াংসি নদী। 29 নম্বর প্রশ্ন, প্রতি 1 কিমি বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রি কমে? উত্তর, 6.5 ডিগ্রি কমে। 30 নম্বর প্রশ্ন, ভারত কোন জলবায়ুর দেশ? উত্তর, মৌসুমী জলবায়ুর দেশ। 31 নম্বর প্রশ্ন,
চীনের ধানের গোলা কাকে বলা হয়? উত্তর, হুনান প্রদেশকে। 32 নম্বর প্রশ্ন, চীনের শস্য ভাণ্ডার কাকে বলে? উত্তর, চীনের ইয়াংশি নদীর অববাহিকাকে। 33 নম্বর প্রশ্ন, এশিয়ার হল্যান্ড বা চীনের হল্যান্ড কাকে বলে? উত্তর, চীনের ইয়াংশি নদীর বদ্বীপ অঞ্চলকে। 34 নম্বর প্রশ্ন, চীনের বৃহত্তম শহর কোনটি? উত্তর, সাংহাই শহর। 35 নম্বর প্রশ্ন, চীনের ম্যানচেস্টার কাকে বলে? উত্তর, সাংহাই শহরকে। 36 নম্বর প্রশ্ন, জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি? উত্তর, হনশু দ্বীপ। 37 নম্বর প্রশ্ন, জাপানের শ্রেষ্ঠ শিল্প কোনটি? উত্তর, কিহিন শিল্পাঞ্চল বা টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল। 38 নম্বর প্রশ্ন, জাপানের রাজধানীর নাম কি? উত্তর, টোকিও। 39 নম্বর প্রশ্ন, জাপানের বৃহত্তম শহর কোনটি? উত্তর, টোকিও শহর। 40 নম্বর প্রশ্ন, জাপানের দ্বিতীয় বৃহত্তম শহর কোনটি? উত্তর, ইয়োকোহামা শহর। 41 নম্বর প্রশ্ন, জাপানের সর্ববৃহৎ বন্দর কোনটি? উত্তর, ইয়োকোহামা বন্দর। 42 নম্বর প্রশ্ন, জাপানের ইয়োকোহামা শহরটি কবে পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর, 2008 সালে। 43 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি? উত্তর, আরব উপদ্বীপ। 44 নম্বর প্রশ্ন, ওপেক OPEC এর পুরো নাম কি? উত্তর, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। 45 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি? উত্তর, সৌদি আরবের ঘাওয়ার। 46 নম্বর প্রশ্ন এবং আজকের আলোচনার পর্বের শেষ প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? উত্তর, সাফানিয়া তৈলখনি। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দেবে, এবং এরপরে আমরা 2 মার্কের এবং 3 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন উত্তর আলোচনা করব। সেই উত্তরগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।